সকাল থেকে রাজধানীতে বৃষ্টি ঝরছে, কোথাও গুড়ি গুড়ি আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। স্বস্তির এই বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। সকাল থেকে বৃষ্টি পড়ায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এদিকে দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা দেখছেন এবং এই বৃষ্টি জনজীবনে আসলে কতটা প্রভাব ফেলেছে? একই সাথে একটু জানতে চাই আবহাওয়া অফিস সবশেষ কি বলেছে আবহাওয়ার বিষয়ে। চৈতি, আপনি জানেন যে আসলে বৃষ্টি হলে আমাদের রাজধানীর মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে, কারণ এই জলাবদ্ধতা যেমন আছে তেমনি আজকে যেমন বৃষ্টিতে শুরুই হয়েছে সকালে, অর্থাৎ যারা বের হয়েছে সকালে এক পশলা বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ থেমেছিল। আসলে যারা এই যে রাস্তাঘাটে অফিসের সময় একদম অফিস আওয়ার এখন, তাদের অনেকে কিন্তু আসলে ভাবেনি যে আবার রাস্তায় আসলে বৃষ্টি হবে। আমরা দেখছিলাম যে আসলে যারা বাইকে যাতায়াত করে, আপনি জানেন যে এই শহরে একটি বড় অংশ অর্থাৎ বড় জনগোষ্ঠী কিন্তু আসলে বাইকেই যাতায়াত করে। সেই বাইকে আসলে যারা যাতায়াত করে তাদের অনেকে কিন্তু আসলে এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেও তাদের অফিসে যাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই একটা তীব্র ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে আবার স্বস্তির বিষয় হচ্ছে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে না এবং খুব বেশি বৃষ্টিপাত দেখতে হয়নি। আমরা সকাল থেকে আসলে বিভিন্ন এলাকায় ঘুরছিলাম, বিশেষ করে একটু বৃষ্টি হলে যেসব এলাকায় খুব বেশি জলাবদ্ধতা হয় সেই সব এলাকাগুলোতে আমরা গিয়েছিলাম। আমরা কিন্তু আসলে দেখেছি যেহেতু সেই পরিমাণ বৃষ্টি হয়নি, আমরা সেখানে জলাবদ্ধতাও তৈরি হতে দেখিনি। তবে আবহাওয়া অফিস কিন্তু আসলে খুব বেশি সুখবর আমাদের দিচ্ছেন। আপনি সংবাদেও জানাচ্ছিলেন যে যেহেতু বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে এবং তারা কিন্তু বলছে যে দুপুরের মধ্যে প্রায় ৮টি অঞ্চলে, আজকে দুপুরের মধ্যে প্রায় ৮টি অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঢাকা তার মধ্যে নেই। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোর কথা বলছে। তবে ঢাকায় আগামী ৫ দিন যে টানা বৃষ্টি হবে এবং থেমে থেমে বৃষ্টি হবে, এর ভেতরে ঝড়ো হাওয়া হবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। সেই জায়গা থেকে বলা যায় এবং অতীতের অভিজ্ঞতা, অন্তত শহরবাসী নগরবাসীর অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতায় বলা যায় যে কিছুক্ষণ আসলে টানা বৃষ্টি হলে এই শহরের কিন্তু একটি বড় অংশ কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন কিন্তু আসলে এই এখন যে ভোগান্তি, আসলে অফিসগামী মানুষের যে ভোগান্তি, বৃষ্টিতে ভেজার ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে অনেক বড় মাত্রায় নেবে। আমি দেখছেন আপনি আমার সামনে বাইকাররা, ভাইয়া বলবেন সকালে অফিসে রওনা দিচ্ছেন, আমাদের বাইক যারা চালায় তাদের তো কষ্টটা বেশি। আপনার অবস্থা এমনিতেই অনেক জ্যাম, তারপর আবার অনেক বৃষ্টি। এই বৃষ্টির কারণে আরও জ্যামটার পরিমাণ অনেক বেশি হয়েছে, যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। শুনছিলেন, আসলে আমরাও দেখছিলাম সকাল থেকে বৃষ্টির কারণে জ্যামের পরিমাণ কিন্তু খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়েছে এবং এই বৃষ্টি আসলে মাত্রা বাড়লে এই জ্যামের তীব্রতাও যে বাড়বে তা কিন্তু বলার আসলে অপেক্ষা রাখে না। তো এই ছিল আসলে রাজধানী বিজয় সরণি থেকে আবহাওয়ার আমার কাছে সর্বশেষ। তানভীর, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।